এই যে মহারানীকে দেখতেছেন, তার দিনের বেলা থাকা খাওয়ার জন্য সুন্দর একটা ঘরের ব্যবস্থা করা হলো। প্রতিটি প্রাণীরই কিন্তু আরামাইশের দরকার আছে। এক নিমিষে সবাই একঘেয়েমি হয়ে থাকতে পারবে না। খাবার খাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটু আরাম করে খাওয়ার প্রয়োজন আছে, আবার শুইতে গেলেও একটু আরাম করে শোয়ার প্রয়োজন আছে। তাই এই মহারানীর জন্য বাড়ির বাহিরে ছোট্ট একটা ঘরের ব্যবস্থা করা হলো। সে যেন দিনের বেলা আরাম করে খাইতে পারে এবং একটু ঘুমাইতেও পারে। তো এই ঘরটা কিন্তু অনেক আগে উঠানো হয়েছিল, তো চারপাশের যে খুঁটিগুলো ছিল সেই খুঁটিগুলো আবার পচে গেছে। এখন নতুন করে আজকে আবার খুঁটি দেওয়া হচ্ছে। নতুন করে যদি খুঁটিটা না দেওয়া হয় তাহলে যে কোনো সময় ঘরটা আবার পড়ে যেতে পারে, পড়ে গেলে অনেকটাই ঝামেলা হবে। তার আগে খুঁটিটা দিয়ে দিলাম। তো আমি যেহেতু খুঁটি বানাইতে পারি নাই, তাই আমার বাবা খুঁটি বানিয়ে দিচ্ছে, আর আমি খুঁটি পরিমাণ মতো গর্ত করে খুঁটিটা দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। এটাকে কিন্তু আমরা ঘরের খুঁটিও বলি, আবার অনেকে ঘরের খামও বলে। এক এক জায়গায় এক এক ভাষা, হয়তো অন্য জায়গায় আবার অন্য কিছু হতে পারে। গ্রামে যাদের খেরির ঘর, টিনের ঘর, তারাই শুধুমাত্র বলতে পারবে ঘরে কিভাবে খাম লাগাইতে হয় বা খুঁটি লাগাইতে হয়। ঘরের মেইনই শক্তি হলো খুঁটি। খুঁটি না থাকলে ঘর যে কোনো সময় পড়ে যাবে। আর এখন কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হইতেছে, হালকা বাতাসও হইতেছে, তো যে কোনো সময় ঘরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এপাশের একটা খুঁটি শুধু ভেঙে গেছে, আর বাকি সবগুলো খুঁটি ঠিক আছে। তো এটাই শুধু পরিবর্তন করে দিলাম। দিনের বেলা ঝড় বৃষ্টি যাই হোক না কেন, এটাতে কিন্তু গরুটা রাখা যায়, আর বাড়ির ভিতরে নিতে হয় না। আর সন্ধ্যা হলে তখন তো আলাদা গোয়াল ঘর আছে, সেটাতে নেওয়া হয়। দিনের বেলার জন্য এটাই পারফেক্ট। তো আমার খুঁটি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমার বাবা এদিক দিয়ে আবার বাঁশ কাটতেছে, এটা দিয়ে আবার ডাব বানানো হচ্ছে। গরুর তো থাকার জায়গা হয়ে গেছে, এখন তো পানি খাওয়ার জন্য জায়গা লাগবে, তো সে জায়গার জন্যই ডাবগুলা বানানো হচ্ছে। গোয়াল ঘরের সাথে তো গরুর চারিও থাকতে হবে, যেটাতে গরু পানি খাবে সব সময়। তো এদিকে গরুর চারিটাও পাতা হচ্ছে। চারিটা পাতার জন্য কিন্তু চারপাশে খুঁটি দেওয়া হচ্ছে, যেন মাথা দিয়ে ধাক্কা দিয়ে ফেলায় না দিতে পারে। আর যদি চারিপাশে খুঁটিগুলা না দেওয়া হয়, মাথা দিয়ে ধাক্কা দিয়ে উল্টায় ফেলবে। এজন্য শক্ত করে খুঁটি দেওয়া হচ্ছে, যেন কোনোভাবে এটা উল্টাইতে না পারে। অন্যথায় কিন্তু পানি দিলে যে কোনো সময় এটা উল্টায় ফেলবে। চারিটা পাতা হয়ে গেলে এটাতে পানি দিয়ে রাখলে একদিকে ও খের খাবে, অন্যদিকে পানি খাবে। আর ঘর তো দিয়ে দেওয়া হলো, যখন বিশ্রাম নিতে মন চাবে তখন ঘরে বিশ্রাম নিবে, আরাম করে সব কাজ করতে পারবে। প্রতিটি প্রাণীরই কিন্তু আরামায়েশের প্রয়োজন আছে। একঘেয়েমিশে একরকম ভাবে কোনো প্রাণী থাকতে পারবে না। তো আমাদের সব কাজে শেষ হয়ে গেছে, খুঁটি দেওয়ার কাজও শেষ হয়ে গেছে, চারি পাতার কাজও শেষ হয়ে গেছে। আর এটা আমাদের গরুর বাহিরের ঘর। এই যে মহারানীকে দেখতে পাচ্ছেন, ওর জন্যই কিন্তু এই ঘরটা বানানো হচ্ছে। ও কিন্তু প্রচন্ড জেদি আর অনেক বেশি দুষ্টামি করে। ওর কিন্তু বয়স বেশি হয় নাই, মাত্র 1.5 বছর, কিন্তু কেউ দেখলে ওকে বিশ্বাস করবে না ওর বয়স যে 1.5 বছর। আর এটা হলো মেয়ে গরু, তবুও কিন্তু ওর জেদ অনেক বেশি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছটা, সেদিন এই গাছটাতে আমি খুঁটি দিছিলাম, তো গাছটা অনেকটাই বড় হয়েছে, এখন লাউ কিছু কিছু ধরতেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।